একটা উত্তেজনা ছিল। অন্ধ্র বা অন্ধ্র ভাগের বিরোধীরা জায়গা নিচ্ছিলেন, আবার কংগ্রেসের দুজন সাংসদ আমি দেখলাম রাজবাব্বর আজহারউদ্দিন স্পিকারের সিঁড়িটা গার্ড করে দাঁড়িয়েছিলেন। তাও আমি নিজের জায়গায় ছিলাম, তার কারণ আমি বিলটা ইন্ট্রোডাকশনটা বিরোধিতা করতে চেয়েছিলাম। কিন্তু আমি হঠাৎ দেখলাম রাজবাব্বরের সাথে ওদের মারামারি লেগে গেছে। তখন আমি দৌড়ে সেখানে গেলুম যাতে আলাদা করা যায়। আমি যখন এই আলাদা করছি সেই সময় আমার সামনেই ওই রাজাগোপাল বলে লোকটা পকেট থেকে একটা স্প্রে বার করে তলার থেকে ছাড়তে শুরু করলো। আমার হাত থেকে কেড়ে নেবার চেষ্টা করেও আমরা সফল হলাম না, আমরা নিজেরাই কাশতে শুরু করে দিলাম। তা তখন সেই সময় শরীর খারাপ লাগছিল। তার মধ্যে আবার দেখি সেই লোকটাকে সিকিউরিটির লোকরা ধরে ফেললো, কিন্তু তারপর আবার দেখি কিছু লোক মারামারি করছে, তখন মারামারি ছাড়াতে গেলুম। পরে আমায় কাকলি ঘোষ দস্তিদার বললেন আপনি মুখে চোখে জল দিন। যখন আমি জল দিতে গেলুম তখন দেখলুম চোখ জ্বলছে। তার মানে আমার হাতে স্প্রেটা লেগেছিল, হাত দিয়ে যখন চোখটা ধুচ্ছি তখন লেগেছে। তার থেকে আমি বুঝলাম যে এটা পেপার স্প্রে। যে লজ্জাজনক ঘটনা কিছু হতে পারে না। একজন লোকসভার সদস্য হিসেবে আমি অবশ্যই লজ্জিত, দেশের মানুষও তো আমাদের খুবই নিচু চোখে দেখছেন। কিন্তু ছুরি বার করাটা আমি দেখিনি। একজন টেবিল ভেঙেছেন সেটা আমি চোখের সামনে দেখেছি, আর স্প্রে তো আমার সামনে দাঁড়িয়ে ছাড়লো। এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। সংসদ তো আলোচনার জায়গা, বিতর্কের জায়গা, এই মারামারি হাতাহাতির জায়গা নয়। যারা এটা করছেন তারা কি উদ্দেশ্যে করছেন আমি জানি না, কিন্তু সামগ্রিকভাবে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।